বাহ, চমৎকার, অপূর্ব। এই দুরূহ রাগ সঙ্গীত, একে আয়ত্ত করা তো বড় সহজ কথা না। খুব মিষ্টি আপনার গলা, আর এ আসরে এ রসের রসিক কেউ নেই জেনেও আপনি যে আপনার গানের মান নিচু করেননি, তার জন্য আপনাকে আরো ধন্যবাদ। আপনি আপনি বোধহয় আমাকে ঠিক দেখতে পাচ্ছেন না, না? চশমাটা পড়ুন না। অনর্থক ঝাপসা থেকে আপনাকে কতগুলো কথা বলে গেলাম। নিন পড়ুন। চশমা ছাড়াই আমি ভালো দেখি। তাই তো বলি, এত সুন্দর চোখ যা, তার চশমা কেন? অন্য প্রয়োজন আছে। কোনো প্রয়োজন নেই, ওসব স্টাইল ফাইলের মধ্যে একদম যাবেন না তো। আর দেখুন, আপনার এই কিছু মনে করবেন না, আপনার এই ফ্রেমটা খুব মডার্ন স্টাইলের নয়। এই যে ব্রিজগুলো এত পলকা হয়, আর পড়তে গেলে এত। সর্বনাশ! কি খুঁজছো? দেখুন, আমি এই চশমার কাঁচটা ভেঙে ফেলেছি। চশমা? বলেছিলাম কি না, খসত বসন রসন চলি বিগলিত বেনি লোলনি। বলেছিলাম কি না, ঝড় একদিন উঠবে, চশমা একদিন ভাঙবে। তুমি বুঝতে পারলে না? ব্যাপারটা তো না। চশমা কোথায় মঞ্জুরি? মানে দেখুন, চশমাটা আমি ভেঙে ফেলেছি। আপনি? হ্যাঁ, মানে অসাবধানে ব্যাপারটা ঘটে গেল। আমি ওর গানের প্রশংসা করতে গিয়ে। ও, মঞ্জুরির গান আপনার ভালো লেগেছে? হ্যাঁ, উনি খুব অদ্ভুত গান করেন, মিষ্টি গলা। আমি তো খাবার ঘরে চলুন, আর অসাবধানী হবে না, বুঝলে? শুনুন, মানে ওর কোনো দোষ নেই, কিন্তু চশমাটা আমি ভেঙেছি। আপনার সঙ্গে আমার ঠিক পরিচয়? আগে না, আমার নাম নির্মল চৌধুরী, প্রশান্ত বাবু আমার ভগ্নিপতি। প্রশান্ত বাবুর স্ত্রী লাবণ্য, উনি আমার দিদি। ও, লেখাপড়া করছো বুঝি? আগে না, পড়াশোনা শেষ ধাপ অনেকদিন আগে বেরিয়ে এসেছি। এমএ? দিদির ওখানেই থাকো? আগে না, বেড়াতে এসেছি। কোথায় থাকো? সঠিক কোনো জায়গা নেই অবশ্য। কি করো? সামান্য কিছু বলতে পারেন যে ওই লোকের জীবনের মূল্য খানিকটা বাড়িয়ে দিই। মানে? মানে মানে ওই বীমা কোম্পানির। ও, ইন্স্যুরেন্স ম্যান। ওটা খুব নেতিবাচক শব্দ, তাই আমি বলে থাকি যে লোকের জীবনে খানিকটা মূল্য বাড়িয়ে দিই, আর লোকের জীবন সম্বন্ধে খানিকটা সচেতন করে দিই। খাবার ঘরে এসো। আগে হ্যাঁ। ও, আরে আসুন আসুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, সেদিনে কিন্তু আপনার গান খুব ভালো লেগেছিল। এসো ভাই মঞ্জুরি, তুমি ভেতরে এসো। ওরে, তুই যেন আবার হুট করে চলে যাস না। এই, হ্যাঁ, এসো। উনি আজই চলে যাচ্ছেন বুঝি? হ্যাঁ ভাই, আজই চলে যাচ্ছে। তবে হিল্লি দিল্লি না মক্কা তা ভগবানই জানেন। তবে আপাতত বোধহয় হোটেলেই যাচ্ছে। বাবা মারা যাবার পর টাকা পয়সা সব ব্যাংকে রেখে আপাতত ওই গাড়িটার উপরই ভর করেছে। ইন্স্যুরেন্সের ওপরতলার কর্মী, রোজগার মোটামুটি মন্দ করে না। তবে সংসারে একেবারেই মন নেই, হোটেলে হোটেলে থেকে জীবনটাকে একেবারে নষ্ট করলো। কলকাতায় এলেও হোটেলেই থাকে। তবে কি জানি এবার আমার ভাগ্য সুপ্রসন্ন, এই দিদির কাছে প্রথম কটা দিন কাটিয়ে গেল। দিদি, আমি রেডি, এবার যাই। আচ্ছা, তুই বলে যা। হ্যাঁ, আমাকে তো বলবো। দেখুন, সেদিন আপনার চশমাটা ভেঙে ফেলে আমি খুবই লজ্জিত বোধ করছি। তাতে কি হয়েছে?
হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই সেদিন ওর গান শুনে কত প্রশংসা করলি, তাতেই সব দোষ কেটে গেছে। কি যে বলো দিদি, তবে হ্যাঁ প্রশংসা আমার সত্যি পাও না। না না, কি যে বলি। ঠিকই বলছি। আর তার সঙ্গে ছোট্ট একটা অনুরোধ করছি আপনাকে। কি? সেদিনের গানটা যদি আরেকবার গিয়ে শুনি। কিন্তু বলছি না বাবা, আমার বাড়িতে সব ডুগি বায়া তবলা সব কিছু নেই। ওই অর্গানটা রয়েছে, ওতে যা হয় করতে পারো। ওতে? হ্যাঁ, এতে এতে মানে কোন আধুনিক সঙ্গীত বা কোন রবীন্দ্রসঙ্গীত যার কথা বেশ ভালো, এরকম গান। সারগাম ছাড়া কথার গান আমি জানি না। সে কি, গাইবেন না তাহলে? কথার গান আমি সত্যি জানি না। কেন? শিখিনি, শুনিও। তাহলে তুই ওকে একটা গান শুনিয়ে দে নির্মল। কি যে বলো দিদি, এরকম একজন গুণীর সামনে এত সংকোচ বোধ করছেন কেন? না মানে আমিও এককালে ক্লাসিক গানে চর্চা করতাম, বুঝলেন। আর চর্চা রাখলে আজ আমার বেশ খ্যাতিই হতো, কিন্তু এই পেটের চাপেই বলুন আর কাজের চাপেই বলুন ওসব পাঠ উঠিয়ে দিতে হয়েছে। এখন ওই নিজেই গুনগুন করি, নিজেই শুনি। সত্যি কথা বলতে কি, আমি এখন রাগ সঙ্গীতের চৌহদ্দির বাইরে। তবুর পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে। শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে। শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। দু চোখে তোমার মিনতির বাতি জেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। অনুমন অনুক্ষণ বৃথাই ওঠে যে দুলে। এ আবেশ হলে শেষ হয়তো বাজাবে ভুলে। অনুমন অনুক্ষণ বৃথাই ওঠে যে দুলে। এ আবেশ হলে শেষ হয়তো বাজাবে ভুলে। যা চেয়েছো তুমি এ গানে তাই কি পেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। শেখা যায় না? যায়। কিন্তু শিখবে কি করে? তোমার মা কি এই গান শিখতে মত দেবেন? সত্যি, মা মত না দিলে এ গান আবার শেখাই হবে না। তাছাড়া আমার গানের একজন গুরু আছে। তাতে কি হচ্ছে, এই গানগুলো আমি গিয়ে আপনাকে শিখিয়ে দিয়ে আসবো। অধিকন তো নাও দোষায়ও। অধিকন তো খুব দোষায়। গায়ে পড়ে গান শেখানো চলবে না। কেন? রানীমা দিনে মাইনের শিক্ষক কিছুতেই বহাল করেন না। তাহলে আপনি আপনার মাকে বলে একটা মোটা ইন্স্যুরেন্স করেন না। হেফ বাগলারি লাইফ
তাহলেই রেমুনারেশন বলুন, কমিশন বলুন, আমার চলে আসছে। ও বেশ, আসবে, মাকে বলুন। তাহলে দেখুন, শিখবেন তো বলুন। হ্যাঁ, আমি এখনই কিন্তু শিখিয়ে দিচ্ছি আপনাকে। বলুন, শিখবেন তো বলুন। নিন, ধরুন।